বৈঠক এছাড়া দিনব্যাপী কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, মন্ত্রিপরিষদের বৈঠকে আজ কি নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা, আর প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়েছে বেলা 10টায় এবং সেখানে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিয়ে যে 50 সদস্য গঠিত যে মন্ত্রিসভা তারা উপস্থিত হয়েছেন। এবং আমরা আজকে যেহেতু জানতে পেরেছি যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজকে যে বিষয়টি উপস্থাপন করা হবে সেটি হচ্ছে সরকারি ছুটি, ঈদের ছুটিটি কবে থেকে শুরু হবে এটি কিন্তু আজকের বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হবে। এখানে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে যে 18ই মার্চ থেকে এই সরকারি ছুটি দেওয়ার ব্যাপারে, যদিও 17 তারিখ কিন্তু সবে কদর অর্থাৎ 17 থেকে একেবারে ঈদের পর পর্যন্ত প্রায় 6 দিন থেকে 7 দিন পর্যন্ত ছুটি পাবেন এই সরকারি কর্মকর্তারা। তো এই বিষয়টি আসলে এই সরকার বা সরকার প্রধানের আজকের যে সভাপতিত্বে গঠিত মন্ত্রিসভায় এটি বিষয়টি সিদ্ধান্ত নেবে যে ঈদের ছুটি আসলে কতদিন পাওয়া যাবে। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিতে সরকার প্রধান সিদ্ধান্ত জানাবেন। এছাড়াও সরকারি যেসব মন্ত্রীরা তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন আমরা ফাইল দস্তাবেজ নিয়ে আমরা প্রবেশ করতে দেখেছি। প্রত্যেকেই নিজ নিজ মন্ত্রণালয়ের ব্রিফ করবেন। মন্ত্রী পরিষদের যিনি প্রধান তারেক রহমান তিনি সেই বিষয়গুলো শুনবেন এবং তার সে বিষয়ে কোনো দিক নির্দেশনা দেবেন নিশ্চয়ই। এছাড়া আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু বলা যায় তৃতীয় মন্ত্রিপরিষদ বৈঠক, অর্থাৎ এর আগে যখন গত 17ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর 18 ফেব্রুয়ারি প্রথম সচিবালয় অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সেদিনই কিন্তু মতবিনিময় সভা বা পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছিল মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে, এবং সেটি কিন্তু মোটামুটি অনানুষ্ঠানিক ছিল, সেখানে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি গত 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে মন্ত্রিপরিষদ বৈঠক হয়েছে সেখানে কিন্তু কৃষকদেরকে ঋণ ছাড়ের ব্যাপারে বড় একটি সিদ্ধান্ত হয়েছে। এবং আজকেও কিন্তু এই যে ঈদের ব্যাপারটির পাশাপাশি আরও কোনো বড় সিদ্ধান্ত হয় কিনা, সরকার গঠনের পরে কিন্তু তারেক রহমান এখানে সচিবালয় নিয়মিত অফিস করছেন এবং প্রতিদিনই যে তার বিএনপির যেসব ইশতেহার ছিল সেই ইশতেহারগুলো বাস্তবায়নের জোর দিয়েছেন, এবং সেগুলো নিয়ে কিন্তু আন্তঃমন্ত্রণালয় বৈঠক হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে। সেই বিষয়গুলো এখন আজকের এই সভায় আসলে কোন সিদ্ধান্ত আসবে সেটি আমরা নিশ্চয়ই জানতে পারবো। এছাড়া সরকার প্রধানের আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। হাইটেক পার্কগুলো চালু করার পাশাপাশি প্রবাসী কল্যাণ বা প্রবাসীদের যে রেমিটেন্স বৃদ্ধি করার ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নেওয়ার প্রত্যেকটি আলাদা আলাদা কয়েকটি বৈঠক হবে, সে বৈঠকগুলো আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আজকের সচিবালয়ের সবশেষ খবর। সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।